কিছু মানুষ বলতে পারে এখানে যে ভোজ রাজার কথা বলা আছে তিনি ছিলেন 11 শতাব্দীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 500 বছর পরে, আর এই ভোজ রাজা ছিলেন রাজা শিলাবাহন এর 10ম বংশধর। এই মানুষগুলো এটা বুঝতে পারে না যে মিশরের সম্রাটদের পদবীর মতো তারা রাজাদের টাইটেল দিত ফারাও। অতীতে অনেক ফারাও ছিল, মাত্র একজন ফারাও ছিল না। তারপরে দেখেন রোমের সম্রাটদের তাদের পদবী ছিল সিজার। সিজার একজন ছিল না, অনেক সিজার ছিলেন। একইভাবে ইন্ডিয়ার রাজা তাদের টাইটেল ছিল ভোজ। তাহলে ভোজ নামে একজন রাজা ছিলেন না, অনেক রাজাই ছিলেন। এই ভোজ রাজা ইনি কিন্তু 11 শতাব্দীর ভোজ রাজা নন, ইনি তারও অনেক আগে রাজত্ব করেছিলেন। এরপর ভবিষ্য পুরাণে বলা হয়েছে 3য় পর্ব 3য় খণ্ড 3য় অধ্যায়ের 10 থেকে 27 অনুচ্ছেদে আছে, ম্লেচ্ছদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে। এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত এখন সেখানে এসেছে আরো শক্তিশালী শত্রু। আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষকে পরিচালিত করবেন সরল পথে। হে রাজা ভোজ, তুমি পিশাচদের রাজ্যে কখনোই যাবে না, কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব। তারপর দেবতুল্য একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো, তারপর বলল যে আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে। আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে, তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না, তারা মুখে দাড়ি রাখবে, তারা একটা বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, তারা সব হালাল খাবার খাবে, তারা বিভিন্ন পশুর মাংস খাবে, তবে এই লোকগুলো শূকরের মাংস খাবে না। তারা লতাপাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না, নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে। তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান। এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না, বলছে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বলা আছে আমার অনুসারী তারাই হবে যে লোকদের খতনা দেওয়া থাকবে। আমরা জানি মুসলিমরা খতনা করে, তাদের মাথার পেছনে টিকি থাকবে না, অনেকে এটাকে বলে সিন্ডি, তাদের মুখে দাড়ি থাকবে, তারা একটা বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে। আজানের কথা বলা হচ্ছে, মুসলিমরা আজান দেয়। তারা সব হালাল খাবার খাবে, বিভিন্ন প্রাণীর মাংস খাবে, তবে তারা শূকরের মাংস খাবে না। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে 4 জায়গায় বলেছেন। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া এবং যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। যেহেতু পবিত্রকরণে বেশ কয়েকবার এই কথা বলা হয়েছে যে শূকরের মাংস খাওয়া হারাম, মুসলিমরা আমরা শূকর খাই না। ভবিষ্যৎবাণীটা আরো বলছে যে তারা লতাপাতার মাধ্যমে পবিত্র হবে না, তারা পবিত্র হবে যুদ্ধের মাধ্যমে, আর তাদেরকে ডাকা হবে মুসলমান বলে। এই ভবিষ্যৎবাণীটা পরিষ্কারভাবে বলছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। এরপর ভবিষ্য পুরাণে আরো উল্লেখ করা আছে 3য় পর্ব 1ম খণ্ড 3য় অধ্যায়ের 21 থেকে 23 অনুচ্ছেদে বলা হয়েছে যে 7টা পবিত্র শহর কাশীতে, সেগুলো ভরে গেছে দুর্নীতিতে আর রাক্ষসে। সেই সময়ে ম্লেচ্ছদের দেশে ম্লেচ্ছ ধর্মের অনুসারী যারা আছে তারা ভালো মানুষ, তাদের মধ্যে সব ভালো গুণই আছে। আর এই দেশে দেখো সব ধরনের পাপই বিদ্যমান আছে। হে ঋষি, তোমার প্রভুর নামকে সমুন্নত রেখো। এখানে আসলে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার অনুসারীদের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বেদেও ভবিষ্যৎবাণী করা হয়েছে। অথর্ব বেদে বলা হয়েছে 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অনুচ্ছেদের 1 থেকে 14 নম্বর মন্ত্র, এটাকে বলা হয় কুন্টাক সুক্তাস। কুন্টাক অর্থ পেটের ভিতর লুকানো গ্রন্থি। তার মানে এই মন্ত্রগুলোর যে অর্থ সেটা লুকানো আছে, আপনারা পরে এগুলো সম্পর্কে জানতে পারবেন। কুন্টাকের আরো একটা অর্থ দুর্দশা থেকে মুক্ত, আরেকটা অর্থ শান্তি, আর ইসলামেরও একই অর্থ। এর আরেকটা অর্থ হলো পৃথিবীর কেন্দ্র। আমরা জানি যে মক্কা শহরটা পৃথিবীর কেন্দ্র। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 96 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষ জাতির জন্য প্রথম ঘর বানানো হয়েছিল বাক্কায়। এটা মক্কার আরেকটা নাম।
আমি এখানে 14টা মন্ত্রের সবগুলো বলার সময় পাবো না। এখন আপনাদের সামনে সংক্ষেপে 4টা মন্ত্র বলবো। অথর্ববেদ 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন নরসাংসা, তিনি হলেন কাওরামা, যাকে রক্ষা করা হয়েছে 60,090 জন শত্রুর কবল থেকে। 2 নম্বর মন্ত্র বলছে, তিনি একজন উটে চড়া ঋষি। 3 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন মামা ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন বৈষ্ণবী রেব। 1 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন নরসাংসা। নর সংস্কৃত শব্দটার অর্থ একজন মানুষ, একজন ব্যক্তি। সাংসা মানে প্রশংসা, প্রশংসনীয়, যে মানুষটা প্রশংসনীয়। আর আরবি শব্দ মোহাম্মদের অর্থ ঠিক সেটাই, প্রশংসনীয়। এটাই ছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এরপরে বলা হয়েছে তিনি হলেন কাওরামা। কাওরামা শব্দটার আরেকটা অর্থ হলো শান্তির রাজপুত্র। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির রাজপুত্রই ছিলেন। এর আরেকটা অর্থ হলো অভিবাসী। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তিনি অভিবাসী ছিলেন। এরপরে বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে 60,090 জন শত্রুর কবল থেকে। আমরা জানি সে সময় মক্কায় যেসব লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় 60,000। 2 নম্বর মন্ত্র বলছে, তিনি হবেন একজন উটে চড়া ঋষি। কোন ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উটের পিঠে চড়বেন না, কারণ উটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ। মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে 11 নম্বর অধ্যায়ের 202 নম্বর অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোনো উট বা গাধার পিঠে চড়তে পারবেন না। সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশি। 3 নম্বর মন্ত্র বলছে, তিনি মামা ঋষি বা মহাঋষি। মামা কেউ বলে থাকে মোহাম্মদ, কেউ বলে মহান ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন রেব। রেব অর্থ যে প্রশংসা করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম হলো আহমদ, যে প্রশংসা করে, এটার আরবি হলো আহমদ। এটা ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম। অথর্ববেদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো ভবিষ্যৎবাণী আছে। 20 নম্বর গ্রন্থে 21 নম্বর অনুচ্ছেদের 6 নম্বর মন্ত্র বলা হয়েছে, এখানে আহজাবের যুদ্ধের কথা বলা হয়েছে। আহজাবের যুদ্ধ এখানে বলা হয়েছে যে এই ঋষিকে রক্ষা করা হবে 10,000 শত্রুর কবল থেকে, আর তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন লড়াই না করেই। তিনি একজন কারু। এখন সংস্কৃত শব্দ কারু অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে। আরবি করলে যেটা হবে আহমদ, যেটা আমাদের নবীজির আরেকটা নাম। বলা হয়েছে তিনি লড়াই না করেই এই যুদ্ধে জিতবেন, অর্থাৎ আহজাবের যুদ্ধের কথা, যেখানে লড়াই না করেই মুসলিমরা জিতেছিল। আমরা জানি যে সেই যুদ্ধে শত্রুপক্ষের লোকজন ছিল প্রায় 10,000। এরপর আরো আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 21 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর মন্ত্র যে মহান ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন 20 জন রাজাকে, আর তিনি রক্ষা করবেন আবান্দুকে 60,090 জন শত্রুর কবল থেকে। সংস্কৃত শব্দ আবান্দু অর্থ হলো এতিম। এই আবান্দু শব্দটার আরেকটা অর্থ হচ্ছে প্রশংসনীয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, এটার অর্থ হচ্ছে প্রশংসনীয়। তাহলে আবান্দু শব্দটার আরবি করলে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা হয়েছে ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন 20 জন রাজাকে। আর আমরা জানি যে তখনকার দিনে আনুমানিকভাবে মক্কাতে 20টা আলাদা গোত্র ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে জিতে নিয়েছিলেন। আর সে সময় যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতা করেছিল তাদের সংখ্যা ছিল প্রায় 60,000। এই একই ভবিষ্যৎবাণীটা ঋগ্বেদেও করা হয়েছে 1 নম্বর গ্রন্থ 53 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর মন্ত্রে। তবে এখানে তাকে বলা হয়েছে যে সুশ্রামা। সুশ্রামা শব্দটার অর্থ যে ব্যক্তি প্রশংসনীয়, যেটা আমাদের নবীজির নামের অর্থ। নবীজির কথা ভবিষ্যৎবাণী করছে অগ্নি 64 নম্বর মন্ত্র। এখানে বলা হয়েছে যে এই ঋষি তিনি তার মায়ের দুধ পান করবেন না, তিনি মায়ের বুকের দুধ পান করবেন না। আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের দুধ পান করেননি। আর বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমা। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আহমদ, যিনি প্রশংসা করেন। অনেক জায়গায় আছে, উত্তর চিকে আছে মন্ত্র নম্বর 1500,
এরপর ইন্দ্র 2 নম্বর অধ্যায়ের 152 নম্বর মন্ত্রে, যজুর্বেদের 31 নম্বর অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে, ঋগ্বেদে 8 নম্বর গ্রন্থ 6 নম্বর অনুচ্ছেদের 10 নম্বর মন্ত্রে, অথর্ববেদে 8 নম্বর গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর মন্ত্রে, অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 126 নম্বর অনুচ্ছেদের 14 নম্বর মন্ত্রে আছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহমেদ বলে ডাকার পাশাপাশি অনেক জায়গায় তাকে আরেকটা নামে ডাকা হয়েছে, সেটা নরসংসা। আমি একথা আগেও বলেছি, নরসংসা শব্দটার প্রথম অংশ নর, যার অর্থ একজন মানুষ বা ব্যক্তি, আর সংসা এটার মূল শব্দ হলো প্রশংসা, যার অর্থ হচ্ছে যে মানুষটা প্রশংসনীয়। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরসংসা অর্থাৎ মোহাম্মদ বলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থ 13 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 18 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর মন্ত্রে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 106 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থ 142 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থ 3 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 5 নম্বর গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 7 নম্বর গ্রন্থ 2য় অনুচ্ছেদের 2য় মন্ত্রে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থ 64 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থ 182 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, যজুর্বেদে 20 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে, যজুর্বেদে 20 নম্বর অধ্যায়ের 57 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 অধ্যায়ের 31 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 অধ্যায়ের 55 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, যজুর্বেদে 28 অধ্যায়ের 42 নম্বর অনুচ্ছেদে। এভাবে সারাদিন শুধু রেফারেন্সই দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে। হাতে সময় কম না হলে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা নিয়ে একটা লেকচার দেওয়া যেত। যেহেতু হাতে সময় কম, তাই আর একটা ভবিষ্যৎবাণীর কথা বলবো হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা নিয়ে, যেটা হলো কল্কি অবতার। এটার উল্লেখ আছে ভগবত পুরাণায় 12 নম্বর খণ্ড 2য় অধ্যায়ের 18 থেকে 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে একজনের ঘরে, যে মহৎ হৃদয়ের ব্রাহ্মণ, যে শাম্বালা নামের একটা গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। তাকে ঈশ্বর দেবেন উৎকৃষ্ট গুণাবলী, আর ঈশ্বর তাকে দেবেন 8টা অলৌকিক শক্তি। তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায়, তার ডান হাতে থাকবে একটি তরবারি। এরপর ভগবত পুরাণায় উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ড 3য় অধ্যায়ের 25 নম্বর মন্ত্রে যে কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, সেই সময় বিষ্ণু ইয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কল্কি। এছাড়াও কল্কি পুরাণায় উল্লেখ করা হয়েছে 2য় অধ্যায়ের 4 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে, যিনি মহৎ হৃদয় ব্রাহ্মণ, যিনি শাম্বালা গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। কল্কি পুরাণায় বলা হয়েছে 2য় অধ্যায়ের 5 নম্বর মন্ত্রে কল্কিকে সাহায্য করবে 4 জন সহচর পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কল্কি পুরাণায় বলা হয়েছে 2য় অধ্যায়ের 7 নম্বর মন্ত্রে কল্কি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত বা ফেরেশতারা সাহায্য করবে। কল্কি পুরাণায় 2য় অধ্যায়ের 11 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে জন্ম নেবে সুমতির গর্ভে। কল্কি পুরাণায় 2য় অধ্যায়ের 15 নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি মাধব মাসের 12 দিনে জন্মগ্রহণ করবেন। এক কথায় হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলি কল্কি অবতার সম্পর্কে বলছে। আমি এবারে এই কথাগুলি আবারও সাজিয়ে আর সংক্ষেপে বলছি। 1 নম্বর পয়েন্ট, তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস। বিষ্ণু মানে ঈশ্বর, ইয়াস এর মানে ভৃত্য, অর্থাৎ ঈশ্বরের ভৃত্য। যদি এটার আরবি করেন সেটা হবে আব্দুল্লাহ, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। তার মায়ের নাম হবে সুমতি। সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত, প্রশান্তি, শান্তি। এটার আরবি করলে হবে আমিনা, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা।